9 আগস্ট এক নারী নির্যাতিত দিবস এমন ভাবে মেয়েটির উপর ব্যবহার করেছে। আজ 5 মাস হয়ে গেল, কিন্তু এখনো যে আমাদের পশ্চিমবাংলায় ঘটেছে আর.জি. কর হসপিটালে, সে এখনো মেয়েটির মা বাবা বিচার পেল না। দাগ টু দার তার নির্যাতিতার মা বাবা ঘুরে বেড়াচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও করেছে, কিন্তু এখনো সে বিচার পেল না। কেন পাবে না? ভারতীয় সংবিধানে কি কোনো আইন নেই? সে গরিবের মেয়ে বলে সে বিচার পাবে না? তাই 18 জানুয়ারি রায় প্রকাশ হবার আগে সিনিয়র জুনিয়র ডাক্তার বাবুরা, সাথে সাধারণ মানুষ আছে, শিল্পীরা আছে, নির্যাতিতার মা বাবা আছে, আন্দোলনে আবার নেমেছে। আজ এক সাধারণ মেয়ে হয়ে আজ সে কি বিচারও পাবে না? কেন পাবে না বিচার? ভারতের সংবিধান, এই ভারতের সংবিধান। আর.জি. করে ব্যাপারে সঞ্জয় রায় একা নয়, আরো তার সঙ্গে জড়িত আছে। সেই বড় মাথাকে ধরতে হবে, এইটাই সিনিয়র জুনিয়র ডাক্তারদের অভিযোগ। সঞ্জয় রায় 48 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন। যদি সেখানেই ব্যাপারটা থেমে যেত, তাহলে তারপরে তো আর কোনো আন্দোলন হওয়ার কথা নয়, কারণ রাস্তায় নামারই কথা নয়, কারণ সঞ্জয় রায় তো গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে। কিন্তু এই ব্যাপারটা অতটা সহজ নয়। এটা পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি, জুনিয়র এবং সিনিয়র ডক্টরস মিলিয়ে প্রত্যেকের মনে হয়েছে, এবং নিশ্চিতভাবে এক্সপার্টরা, ফরেন্সিক এক্সপার্টরা, সিনিয়র ডক্টরস উইথ এক্সপিরিয়েন্স যারা রয়েছেন, তারা প্রত্যেকে বারবার বলেছেন যে একাধিক, তৎসত্ত্বেও এই একজন সঞ্জয় রায়কে নিয়ে কি রায়দান হতে পারে? মানে তার যদি ফাঁসি বা যাবজ্জীবন হয়ে যায়, বাকি অভিযুক্তরা তো রয়ে গেল ছাড়া। তার মা বাবারও এটাই অভিযোগ। আমার আপনার মেয়ে যদি আজ যদি হতো, আমরা কেউই সুরক্ষিত নয়। কেন? একজন কেন, অনেক পশ্চিম বাংলার মা বোন প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নিউজের চ্যানেলে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু কেউ বিচার পায়নি। কেন বিচার পাবে না? একমাত্রই পেয়েছিল ওই ধনঞ্জয়, তাছাড়া আর বিচার হয়নি। পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা আছে, যদি আছে, তাহলে মেয়েটি যেন জাস্টিস কর, আর.জি. কর পায় 18 জানুয়ারির মধ্যে। এটাই ডাক্তার বাবুরাও বলেছে। 18 জানুয়ারি রায় প্রকাশ হবার আগে সিনিয়র জুনিয়র ডাক্তার, শিল্পীরা, সাধারণ মানুষ আবার পথে নেমেছে। সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই দোষী বলে তারা প্রমাণ করতে পারবে না, কিন্তু আসলে সঞ্জয় রায় একটা স্কেপগোট ছাড়া কিছু নয়। অর্থাৎ তুমি বুঝতে পারছো, চিকিৎসক যারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে চিন্তিত, এবং আমরা কথা বলবো। এইখানে রয়েছে আমাদের সঙ্গে অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোর সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে আপনি কি বলবেন 18 তারিখ নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে এই জায়গা আমরা খুব সুস্পষ্ট পাইছি। সেটা হচ্ছে এটাই যে আমরা যখন আন্দোলন শুরু হয় তখন আমরা এই কথা বলেছিলাম যে এই ঘটনার একজন ব্যক্তি না একাধিক একজন হয়, তাহলে তার মোটিভ, উদ্দেশ্য কি? নির্যাতিতার বাবা মা সবাই নেমেছে, মেয়েটি যেন বিচার ব্যবস্থা পায়। সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা, বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত,
সবাই যেন এর শাস্তি পায়। তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়।